নমস্কার দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শোনার জন্য তোমাদের রিকোয়েস্ট করব, কারণ আজকে যে টপিকে যুক্ত আছে সে হচ্ছে সায়নী লাগাও। ঠিকই শুনেছো, আমার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট প্রোভাইড এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের সমাজের উপর কি প্রতিক্রিয়া ফেলছে সেগুলো নিয়ে আলোচনা করে। প্রথমে বলে রাখতে ভালো যে সায়নীকে আজকে যেভাবে প্রশ্ন বানের মুখে পড়তে হলো, তার চোখে জল দেখতে পাওয়া গেল। সেই হাসি খুশি সায়নী, সেই সায়নী লাগাও, তার মুখে জল, মানে প্রধান্বিত হয়ে গেল রেগে। একদম কি করছে, মানে কি বললো, পুরো চাঁচা চলা করে দিল একদম। এমনকি শিবলিঙ্গে কন্ডম পরানো থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় থেকে চাঁচা ছোলা করে প্রশ্ন করা হলো, এবং তিনি চাঁচা ছোলা উত্তর দিয়ে দিলেন চোখের সামনে, জনগণের সামনে। স্যার বলে দিই তাহলে। ভয়ানক। হ্যাঁ বলুন স্যার, অবশ্যই বলুন। নমস্কার দর্শক, আমি তোমাদের সামনে জাস্ট কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, তিনি প্রথমে তাকে বলা হলো যে এই যে যাদবপুর মতো কেন্দ্র, এইখানে আপনার বক্তব্য বলছে এই যাদবপুর মতো কেন্দ্রে এটা আমার ঘর, এইখানে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ায় আমি মুখ্যমন্ত্রীকে আমি একটা প্রণাম জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে এই যাদবপুরের মতো একটা ঐতিহ্যবাহী, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জিতেছিল, সেই রকম একটা প্লেসে মানে তাকে লড়ার জন্য আহ্বান জানানো মানে বিশাল ব্যাপার হয়েছে। এবং তিনি একদম মানে ভয় পাননি, তিনি একদম ক্লিয়ারলি বললেন যে এতে আমার কোনো ভয় নেই, যে কম্পিটিশানে কে আসছে, আমার কাজ আমার খেলা, আমি খেলে যাব। তো এইখানে দাঁড়িয়ে তিনি স্পষ্টই বললেন যে এই লোকসভা ইলেকশান যেটা রয়েছে সেই ইলেকশানে আসছে, আমরা মোর মধ্যে আসছে, তার আগে একটু বলি যে এই যে ইলেকশান রয়েছে 2024, এখানে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ যেন কোনো চর্চা না করে বা একে তাড়ানো নিয়ে কিছু আলোচনা যেন না করে, কারণ হচ্ছে এটা একটা ফালতু বিষয়। কারণ এই লোকসভা ইলেকশন হচ্ছে প্রধানমন্ত্রীকে থাকবে না থাকবে না সেই বিষয়টা, এখানে কোনোভাবে সিএম বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন না সেই বিষয়টা একেবারে নির্ভর করে না। তো সেই দিকে দাঁড়িয়ে জনগণের উচিত যে প্রধানমন্ত্রী কি তাকে নির্বাচন করা উচিত না উচিত সেই বিষয়টা নিয়ে ভাবা, নাকি মুখ্যমন্ত্রীকে তাড়ানো যায় কীভাবে, এটা তো প্রতিবারই হয়ে আসছে। তো এরপরেই কিন্তু আসে আমরা মোদ্দা টপিকে। তো সায়নী লাগাও, সায়নী লাগিয়ে যাও, সায়নী লাগাও আস্তে আস্তে। তো ইন দিস কেস এই যে শব্দ বা এই যে পরিস্থিতিটা, এইটা কিন্তু তার সামনে তুলে ধরা হয় এবং তিনি গর্জন করে বলেন যে এই যে শব্দটা, এই যে কথাবার্তা লাগানোর কথা বলা, এইগুলো একটা ছোট লোক মেন্টালিটির ব্যাপার। এইখানে দাঁড়িয়ে গত কয়েক বছর আগে আমার মাথা যন্ত্রণা করছিল বা একটা বাম লাগানোর ব্যাপার করেছিলাম। তো বাম লাগাবো কিনা দর্শকদের জাস্ট একটা ভঙ্গিমায় জিজ্ঞাসা করেছি। তো সেই শব্দটা তাদের কাছে সমাজে এত নোংরাভাবে পরিচিত, যে এত নোংরাভাবে ইউজ করা হয়, সেটা তো আর আমি জানতাম না যে এইগুলো একটা নোংরা হিসেবে ব্যবহার করা হয়। তো আমি জানলে আমি বলতাম না। তো এবার কি করব, আমি কে আর জেনে বসে আছে কোথায় কি, এইগুলো সব কিছু তারা খারাপভাবে নেয়। তো এইটা নিয়ে তারা তাদের নিজেদের মধ্যে একটা খারাপ কল্পনা, খারাপ জল্পনা তৈরি করে নিয়েছে, বা অনেকেই আমাকে দেখলে একটা নজরে, যেটাকে আমরা বলতে পারি, দেখে। তো সেটা নিয়ে আমার কোনো যা আসে না, এটা সত্যি কথা বলতে তাদের একটা সামাজিক ব্যাপার। তো এইখানে দাঁড়িয়ে যে শিবলিঙ্গের যে ব্যাপার, সেইখানে তিনি একদম ক্লিয়ারলি নিট অ্যান্ড ক্লিনভাবে স্পষ্টই বললেন যে এই যে বিষয়, এটা কিন্তু বিরোধী দল এই যে সায়নী লাগাও বা আমাকে লাগাও নিয়ে যে কথাটা বলছে, এবং এই যে শিবলিঙ্গের যে বিষয়টা, এই যে বিষয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে মানে বিরোধীদের চক্রান্ত। কারণ আমার বিরুদ্ধে না কোনো আর কি কিছু রয়েছে, কোনো যে আমি যে জালিয়াতি করেছি, আমি কিছু করেছি বা আমি কারো টাকা মেরেছি, এরকম কিছু নেই। আমার কোনো প্রমাণ দিতে পারেনি আর পারবেও না, কারণ আমি একটা সাধারণ মেয়ে, আমি সাধারণ ঘরে থাকি, সাধারণ মেলামেশা করি লোকজনের সঙ্গে। তো এইখানে তিনি বললেন যে এটা মানে এই একটা পয়েন্ট পেয়েছে, এই পয়েন্ট নিয়ে আমাকে কিভাবে লজ্জায় ফেলা যায়, আমাকে কিভাবে অপমানিত করা যায়, আমাকে কিভাবে নিগ্রহ করা যায়, সেই নিয়ে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে, কিন্তু তারা পারবে না। এইসব করেও কিছু লাভ নেই। শুধু আমি এই কথাটা একদম ক্লিয়ারলিভাবে বলি, সন্দেশখালী ঘটনা বলো কিংবা মহিলাদের নিরাপত্তা বলো, যে দল একটা মহিলাকে নিয়ে এরমভাবে নোংরা পোস্ট ছাড়তে পারে, নোংরা কথাবার্তা, নোংরা মেন্টালিটির সঙ্গে নোংরা জিনিসপত্র বলতে পারে, সেইখানে দাঁড়িয়ে তারা সন্দেশখালীর পেছনে দাঁড়াচ্ছে শুধুমাত্র ন্যাকামি মারানোর জন্য, আর কিছুই না। স্পষ্ট এরকম যে ন্যাকামি করার জন্য করছে। আসলে পোস্টারের পেছনে শয়তানটা লুকিয়েছে, সেই শয়তানটাকে দেখে শেখো দর্শক। তারা যদি সত্যি মহিলাদের পাশে থাকতে চাইতো বা পাশে থাকার ব্যাপার থাকতো, তাহলে এইসব নিয়ে ডাইরেক্ট রেস্ট্রিকশন লাগানো দরকার ছিল। সেটা না করে একটা মহিলাকে নিয়ে এরকম বলছে, তার মানে এখান থেকে বাংলার জনগণ লিঙ্গের ওপর কন্ডম পরানো মানে এরকম একটা পোস্ট যখন একটা বিজেপি নেতারা কমেন্ট করতে পারে, তখন আমাদের শিব অর্থাৎ আমাদের ধর্মের সর্ববৃহৎ দেবতাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য মানে
এখানে বুঝতে হবে দর্শক। স্যার মহিলা কোথায় সুরক্ষিত বলুন না, এর মাধ্যমে মহিলা সুরক্ষিত। আজকে আমি কিছু বলতে চাই, সায়নী যে কথাগুলো বললো মারাত্মক কথা বলেছেন। সায়নী প্রথম একটা বক্তব্য বললো, আমার এরকম অনেক দর্শক আছে বা এরকম অনেক জনতা আছে যারা আমার কাছে আসতে চায়, আমাকে ছুঁতে চায়, কিন্তু পারেন না। কেন পারে না? কারণ সেইখানে বেড়া জাল আছে, অনেক সামনাসামনি অনেক দর্শকদের অতিক্রান্ত করে তাদের আসতে হয়, আমাকে ছুঁতে হয়। কিন্তু সেই জায়গায় তিনি কিন্তু প্রত্যেকটা মা বোনেদের পাশে এসে দাঁড়িয়ে গলায় জড়িয়ে বলতে চায় যে সায়নী তোমাদের পাশে আছে। মমতা ব্যানার্জি যেভাবে প্রত্যেকটা বাংলার দরিদ্র হত দরিদ্র মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, সেভাবে সায়নী তোমার পাশে আছে, থাকবে এবং থেকে যাবে। এইটাই সায়নী সব থেকে বড় স্লোগান। সায়নী বলছে যে আমি ছোট প্যান্ট পরে চোখে চশমা লাগিয়ে যেভাবে সমাজের বুকে দাঁড়াতে পারলে সেটা তোমাদের ভালো লাগবে, নাকি এরকম সাদা থান পরে একটা হাওয়াই চটি পরে তোমাদের সামনে এসে দাঁড়ালে ভালো লাগবে? তোমাদের ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকেতে মা বোনেদের কি সমস্যা, প্রত্যেকটা ঘরকে সেই রকম সমাধান করা। আজকে তুমি যাকে বলছো যে বিজেপি যে দলের নেতাগুলো কথা বলা হচ্ছে, তাই নেতাগুলো আজকে কীরকম একটা নারীকে নিয়ে কীরকম পোস্ট করছে। যে মণিপুরের ঘটনাকে দেখো, আমার মনে পড়ে আমাকে যখন সেই ওখানে একটা কানপুরে একটা কোনো একটা জায়গায় যখন মানে সম্পূর্ণরূপে কিডন্যাপ করা হয় বা এক রাতের জন্য জেল খাটা হয়, তখন প্রত্যেকজন বলছে সায়নীর মুখে হাসির মার থেকে অনেক রকমের কুরুচিকর মন্তব্য করা ছিল। সেই মুহূর্তে কিন্তু সায়নী চুপ ছিল না, সে কিন্তু গর্জে উঠেছিল, সে বলে উঠেছিল যে আমি তৃণমূলের আছি, তৃণমূলের থাকবো, দম থাকলে ছড়িয়ে দেখা। এই মন্তব্যের মাধ্যমেই আমি সায়নী লাগাও বলে এই ভিডিওটা শেষ করব। তোমরা সায়নীকে সাপোর্ট করো আর আমাদের স্যারকে ভালোবাসা জানাও। ধন্যবাদ।